বাম আমলে দীর্ঘদিন পুরমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য। আমি সরাসরি অশোকদার কাছে যাই। অশোকদা, উত্তরবঙ্গের জন্য কল্পতরু বলা চলে এই সরকারকে, অন্তত বাজেট দেখে তাই মনে হচ্ছে। আইআইটি, আইআইএম, এইমস উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিংয়ের ট্রমা সেন্টার, একাধিক নতুন পুরসভা গঠন, কিভাবে দেখছেন? এটার মধ্যে খুব একটা কিছু নতুনত্ব কিছু নেই। তারা ক্ষমতায় এসে এই বাজেটটা প্র্যাকটিক্যালি একটা রাজ্য সরকারের বাজেট আর কেন্দ্রের বাজেট। কেন্দ্র যেমন মাঝে মাঝে দেখছিলাম কোনো একটা পৌরসভা তৃণমূল কংগ্রেসের সময় দেখেছিলাম যে তারা কোনো একটা শহরে তাদের নিজেদের কাজ আর সরকারের কাজ দুটোকেই তাদের কাজ বলে চালিয়ে গেছে। এবার হচ্ছে এই সরকারের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে তারা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে আর তাদের যে নিজস্ব যে প্রকল্পগুলো আছে দুটো প্রকল্পকে মিলিয়ে একটা বাজেট তারা করেছে। এটা তাদের একটা অ্যাডভান্টেজ। কিন্তু তাতেও তো আখেরে লাভবান হবে মানুষই। আমি বলছি তো যেটা অবশ্যই লাভবান হবে কি হবে না সেটা পরে। যদি আমাদের এখানে পশ্চিমবঙ্গে যদি রায়গঞ্জে যদি ইয়ে হতো, এইমস হতো, তাহলে তো উত্তরবঙ্গে মানুষ ভীষণভাবে লাভবান হতো। তো হলোই না তো। প্রসঙ্গটা তো হতে দিতে হবে। এগুলো তো বললেন তারা, এটা তো করতে হবে। যেমন পৌরসভা করা, আচ্ছা শিলিগুড়িতে তো কর্পোরেশন তো আমরাই করেছিলাম। উত্তরবঙ্গে কম করেও 20টা পৌরসভা নতুন করে আমরা করেছিলাম। আরও পৌরসভা করার, এই যতগুলো পৌরসভা কথা বলে যে শিবমন্দির পৌরসভা আমরা বলেছিলাম রাজা রামমোহনপুর 18 যেটাকে বলে, অর্থাৎ পৌর এটা হচ্ছে পুরোপুরি শিব মন্দির এলাকা আর তার সঙ্গে হচ্ছে মেডিকেল কলেজ এলাকা। তো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ এলাকাকে নিয়েই একটা নতুন পৌরসভা করার আপনারা বলেছিলেন? আমরা বলেছিলাম না, সিদ্ধান্ত হয়ে ঘোষণার নোটিফিকেশান হয়ে গেছে। ওখানকার লোককে বললেই যাবে, জানে সবাই। চাঁচল, তারপরে হচ্ছে চাঁচলের পৌরসভা। সেই জায়গাতেই বলছি অশোকদা, যে আপনারা করতে চেয়েছিলেন কিন্তু সরকারের পালা বদলের পর নতুন সরকার যারা এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা করলো না। অন্তত এই সরকার কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে ডেভেলপমেন্টের প্রশ্নে করার চেষ্টাটা করলো। ডেভেলপমেন্টের প্রশ্ন বড় কথা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের যে পরিকল্পনাটা যেটা আমরা নিয়েছিলাম সেই পরিকল্পনাটা তারা কিছু বাস্তবায়িত করার একটা উদ্যোগ নিয়েছেন। এটাকে আমি অস্বীকার করছি না কখনোই, এটা করছে, কিন্তু এটা করতে হবে। এটা হচ্ছে করতে হবে। আসলে কী হচ্ছে, আসলে হচ্ছে যেমন উত্তরবঙ্গে সবচেয়ে বেশি প্রয়োজনটা কী ছিল, কর্মসংস্থান সৃষ্টি। তাহলে উত্তরবঙ্গের শিল্পায়ন, মাথাপিছু ব্যয় যাতে উত্তরবঙ্গের জন্য বাড়ে। উত্তরবঙ্গে একেবারেই অর্গানাইজড ইন্ডাস্ট্রির ওয়ার্কার এখানে নেই বললেই চলে, যা অবস্থা সেটা কীভাবে বাড়ানো যায়, কীভাবে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা যায়, কীভাবে দার্জিলিং পাহাড়ে এই যে বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে, মানে কৃষিভিত্তিক যেগুলো আছে, এলাচ টেলাচ থেকে শুরু করে তারপর আমাদের যে বড় একটা ইন্ডাস্ট্রি ছিল সরকারি উদ্যোগে, সেটা হচ্ছে সিনকোনা। এই সিনকোনাটাকে কীভাবে আরও বাঁচিয়ে তোলা যায়, বন্ধ চা বাগানগুলিকে কীভাবে খোলা যায়, বন্ধ চা বাগানগুলোকে কীভাবে খোলা যায়, এইগুলোকে মানুষ আশা করে। বন্ধ চা বাগান পাহাড়ে বা সমতলে প্রচুর চা বাগান এখনও বন্ধ, সেগুলোকে খোলা। চায়ের ক্ষেত্রে পদক্ষেপের কথা বলেছে সরকার, কিছু বলেছে, আমি যা বলেছে সেটা যথেষ্ট নয়। এরকম আগের সরকারগুলো অনেকবারই এরকম বলেছে, কিন্তু তাদের কার্যকরী কিছু হয়নি। ডিএর ক্ষেত্রে আমি একটা কথা বলছি, যেমন আমরা এই যে মেট্রো রেলের কথাটা, শিলিগুড়ি জলপাইগুড়ি, এই তো আমার সময়কার। আমি যখন মেয়র ছিলাম তখন সুইজারল্যান্ডের গভর্নমেন্টের সঙ্গে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। ওরা একটা পরিকল্পনা তৈরি করেছিল শিলিগুড়ির মেট্রোর জন্য, সেটা আমরা তৈরি করেছিলাম। শিলিগুড়িদের জন্য আমরা একটা বড় জিনিস তৈরি করেছিলাম, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান, যেটা শিলিগুড়ির জন্য, নর্থ বেঙ্গলের জন্য ভীষণ দরকার ছিল। এই যে শিলিগুড়িতে বা উত্তরবঙ্গের একের পর এক যেভাবে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটছে এবং প্রচুর জমির ক্ষতি হচ্ছে, নদীর সমস্ত চেঞ্জ হয়ে যাচ্ছে, নদীর যে কোর্স চেঞ্জ হয়ে যাচ্ছে, জঙ্গলকে পর জঙ্গল সব সাফাই হয়ে যাচ্ছে, জমির বেপরোয়া বেদখল হয়ে যাচ্ছে, লুট হচ্ছে, এইগুলো হচ্ছে উত্তরবঙ্গের মানুষের একটা খুব বড় সমস্যা। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের কর্মসংস্থানটা কী হবে।
ইয়ং ছেলেদের কর্মসংস্থান কী হবে, শিক্ষার মানের কতটা উন্নতি হবে। শিক্ষার মানের উন্নতি করার জন্য একটা এইমস করার যদি করেন খুবই ভালো, আমি তো এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। আইআইটি যদি হয়, আইআই হয়, খুবই ভালো কথা। এরকম কথা আমরা আগেও শুনেছি। কিন্তু তার থেকে বড় কথা যেটা হচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন স্কুল কলেজের যে স্ট্যান্ডার্ড পড়াশোনা, কম্পিটিটিভ এক্সামিনেশনে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের সাফল্যটা কী, খুব কম, একেবারে নেই বললেই চলে। এগুলোকে কীভাবে হওয়া যেতে পারে, উত্তরবঙ্গ থেকে কীভাবে আরও বেশি আইএস হতে পারে, আইপিএস হতে পারে, এখান থেকে জেলায় জেলায় কিন্তু এই আইএএস আইপিএস প্রশিক্ষণের জন্য প্রত্যেক জেলায় সেন্টার করার কথা বলা হচ্ছে। আমাদের সময়তেই ছিল জলপাইগুড়িতে, দার্জিলিংয়েও আমরা করেছিলাম। এইটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটার জন্য একটা সদিচ্ছা লাগে, এটার জন্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার, একটা সদিচ্ছা দরকার। এটা এই সরকারের কতটা আছে এখনও সেটা প্রমাণ করার সময় আসেনি। তারা মাত্র শুরু করেছে, তারা কতগুলো কথা বলেছে ভালো, আবার কতগুলি কথাটা হচ্ছে একেবারেই কেন্দ্রের কথাগুলো কেন্দ্রের মুখ থেকে কেড়ে নিয়ে নিজেরা বলে তার সাফল্যটাকে তারা নিতে চাইছে। এই যে ডিএর ক্ষেত্রে গোটা রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাবেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আগের সরকার মানেনি এবং ফাইনালি দেয়নি, অন্তত সরকার 20% ডিএটা ঘোষণা করলো। এটা কোনো সরকারের দয়া না, এটা আন্দোলন। কিন্তু আগের সরকার তো দেয়নি। আমি বলছি তো, কর্মচারীরা আন্দোলন করে এটা আদায় করেছে। কেন্দ্রীয় রাজ্য যদি এই তৃণমূল সরকার টিকে থাকতো তারা দিতে বাধ্য হতো, এই বাজেটই দিতে বাধ্য হতো, কোনো সুপ্রিম কোর্টের রায় এরকমই ছিল। সুতরাং এটা একেবারে আন্দোলনের ছয়। শ্রমিক কর্মচারীরা, সরকারি কর্মচারী, মাসামশাইরা বিশালভাবে আন্দোলন করেছে। তবে আমি জানি না তারা শিক্ষা সংস্কৃতিতে যারা আছে, শিক্ষা স্কুল কলেজের টিচার অধ্যাপক, তাদের জন্য তারা কি করবে এখনও তারা কিন্তু ঘোষণা করেনি, এরা এই ডিএর আওতায় আসবে কিনা এটা আমি জানি না। শেষ প্রশ্ন, কি বলবেন, কল্পতরু বাজেট নাকি টুকলি বাজেট? কল্পতরু বাজেটের কোনো প্রশ্ন নেই। কল্পতরু বলতে কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ যেটা আছে তার সাথে তারা এটাকে যুক্ত করে একটা কম্বাইন একটা বাজেট তারা ঘোষণা করেছে। এটার মধ্যে কতটা আন্তরিকতা সদিচ্ছা আছে, কতটা চালাকি আছে, সেটা সময়ই বলতে পারে। বিজেপি যখন উত্তরবঙ্গ জুড়ে এই বাজেটকে কল্পতরু বাজেট বলছে এবং উত্তরবঙ্গের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা এই বাজেটে মিটবে বলছে, তখন বাম নেতারা বলছেন এই বাজেট কিছুটা কেন্দ্র এবং রাজ্যের যে বিভিন্ন প্রকল্প আছে তার সংমিশ্রণের বাজেট, এবং এই বাজেট দেখে বাস্তবে উত্তরের উন্নয়নের জন্য বিজেপি সরকার কতটা আন্তরিক তা সময়ে প্রমাণ হবে। এখন বলার মতো সেভাবে কিছু নেই। আর উত্তরবঙ্গে একাধিক পুরসভার যে প্রস্তাব বাজেটে এসেছে এবং অন্যান্য বেশ কিছু যে প্রকল্পগুলো বাজেটে এসেছে, যেমন শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে মেট্রো রেল চলাচল, এই সমস্ত প্রকল্পগুলোই কার্যত টুকলি করা বলছেন দীর্ঘদিনের বাম নেতা অশোক ভট্টাচার্য। তার দাবি, বাম আমলে এই প্রত্যেকটি প্রকল্প পাইপলাইনে ছিল, কিন্তু সরকারের পালাবদলের পর সেই প্রকল্পগুলো মুখ দেখেনি বাস্তবের। এখন সরকারের পরিবর্তনের পর বিজেপি সরকার এসে সেই প্রকল্পগুলোকেই বাস্তবায়নের চেষ্টা করছে। যদিও জনমুখী এই বাজেটকে সামনে রেখে গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রবল উচ্ছ্বাস। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।